हरे कृष्ण हरे कृष्ण वंदे शुभदम मदे श्रीधर श्री सिद्धांत सरस्वती विदित माया कृष्ण के नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरवसे नमो हरे राम हरे राम केवलम कलौ नास्ते मुक्तिरन्यता नाम बिना कलिकाले नहीं आर सर्वमर्म सारम এই শাস্ত্র মর্ম অতএব কলিযুগে নাম যজ্ঞ সার আর কোন ধর্ম কইলে নাহি পায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे जय भुवन मंगल हरे राम संकीर्तन जय भुवन मंगल हरे राम संकीर्तन जय जगन्नाथ बलदेव सुभद्रा देवी रथ यात्रा महामहोत्सव की जय गुंडीचा मंदिर की जय आनंद बाजार की जय रथ यात्रा गुंडीचा मंदिर अंशग्रहणकारी समस्त गौर भक्तवृंद की जय भुवन मंगल हरे नाम संकीर्तन की जय निताय गौर प्रेमानंदे हरि आज আমাদের रथ यात्रा উপলক্ষে গুंडीचा मंदिर आज ষষ্ঠ দিন আমরা এই ষষ্ঠ দিনের দেশে পৌঁছেছি জগন্নাথ বৃন্দাবন ধামেতে অন্তরঙ্গ পার্শ্বদ অন্তরঙ্গ ভক্তদের থেকে সেবা গ্রহণ করছেন তিনি দিব্য ধামেতে তার সেই রাজমার্গেতে অনন্ত কোটি পূর্ববাসীদের থেকে সেবা আমরা জগন্নাথ বলদেবকে বলতে তাদের কোনো মহিমা নিরন্তর কীর্তন করে ভগবানের কীর্তনেতে ভগবান অতীব সন্তুষ্ট তার থেকে বেশি যদি আমরা আমাদের শরণাগতি আমরা ভগবানের
আনন্দ করতে পারবো না। ভগবান আমার হারিয়ে যাওয়া সন্তান আমার কাছে হারিয়ে যাওয়া সন্তান বাবা সন্তান তারও তো প্রয়োজন বাবাকে একজন তো হবে না, দুজন দুজনকে খুঁজবে। ইংরেজিতে বলা হয় ভগবান তার হারিয়ে যাওয়ার সন্তানের জন্য নিরন্তর আমরা হারিয়ে গেছিলাম জীবের স্বরূপ হয় হয়ে গেছে মায়ার যতক্ষণ না আমরা আবার ভগবানের কাছে না পাচ্ছি ততক্ষণ আমাদের অন্ত হবে না। এই ছেলেটি গ্রামেতে বহুবার আমরা প্রভু স্বর্গে প্রভু মর্তে নরকে বা প্রভু এইভাবে বলতে অবশ্যই কিনারা পাওয়া যায়। এই হচ্ছে আমাদের একমাত্র কৃপা লাভের আমরা যদি শরণাগত না হই, কীর্তনের মধ্যে গুরু মহারাজ বলছেন শরণাগত কীর্তন করে কীর্তনের বই আমার জীবন সদা পাপের রত নাই তো পুণ্যের দেশ পরে উঠবে দিয়াছে কত দিয়াছি জীবনের দেশ। যখন পবিত্র শরণাগতের গান শুনলে আপনাদের মন জুড়িয়ে যাবে। ভক্তের ঠাকুর লিখেছেন শরণাগতের কীর্তন অজস্র কীর্তন আছে, তার মধ্যে একটা কীর্তন আছে আপনাদের শোনাতে দেবো। সেটি হচ্ছে আমার সদা পাপের রত নাহি তো পুণ্যের দেশ পরে কত দিয়াছি। কেমন হয় আমার জীবন সদা পাপের নাই তো পুণ্যের দেশ। ভগবান আমার জীবন সর্বত্র পাপের হয়ে আছে। আমরা কথা বলবো একটা এইখানে আমার জীবন সদা পাপের রত পরে নিজস্ব খোলা পাবে না দয়া বড় সদা বড় দুঃখ সুখ অশেষ কামনা মাঝে মদ সদা বিষয়ের হিংসা নিদ্রালস্য হত সুকার্য বিরত অকার্য উদ্যোগে আমি প্রতিষ্ঠা লাগিয়া লোভ
কিরকম শরণাগত করতাম মাতাজি কথা কম বলো, ভিডিও হচ্ছে। অপরাধী নানা বাদবাকি এখন শক্তির অভাবে বাদবাকি এখন উপায় নেই, তাতে প্রভুর চরণে করে করিবে। দেখুন আমাদের প্রত্যেকের জীবন, কিন্তু আমরা এই বলে শরণাগতি, সেই শরণাগতি গানগুলোকে আমরা খুব একটা গুরুত্ব না দিয়ে জগন্নাথের মহিমা, ভগবানের মহিমা দিয়ে খুব রং দিয়ে একটা সুরতা দিয়ে, কিন্তু অগ্রগতি হয় শরণাগতি। আমি কতটা পড়ে আছি, আমি কতটা কতটা পড়ে আছি, আমাকে ভগবান এগিয়ে দিতে হবে। সেই জন্য ভগবানের কৃপা ছাড়া, ভগবানের অনুগ্রহ ছাড়া এগিয়ে দিতে পারবো না। তাই তার সামনে বারবার সর্বস্ব তোমার চরণে পূজা করেছি, তোমার ঘরে তুমি তো ঠাকুর, আমি তো কুকুর বলিয়া জানা। সর্বস্ব তোমার চরণে করেছি, তোমার ঘরে তুমি তো ঠাকুর, আমি তো কুকুর বলিয়া জানা। তাহলে তোমার সংসারে পরিবেশ নদীর ফলে তব সুবিধায় আমি তোমার ভাই আমার ঘর, আমার বাড়ি, এটা কখন রাখা, এটা ঠাকুরের বাড়ি, তোমার গৃহে সেবা করে কোনো ফলের আশা করবে না। তব সুবিধা হয়ে আবার তোমার ইচ্ছায় ভগবানের ভালো করে বিচার করে দেখুন, যে সংসারে আমরা আছি, আমরা শরীর ভালো থাকবে, আয় বেশি বলে আমরা যারা দুনিয়াকে মানে মহাপ্রভু কি বলছে, খুব মানে চিন্তার বিষয়, খুব ভাবনার বিষয়। এই সংসারে যত লাভ হয়, মনে করেন জমিতে ফসল ভালো হবে, এটাকে ফল হবে, ছেলের কাছে ভালো কাজ করবে, এটাকে ফল হবে, খুব ভালো এটাকে ফল হবে, খুব ভালো বিয়ে এটাও ফল হবে, খুব ভালো কাজ করতে আমার ছেলেকে ভালো গাড়ি নাম লাভ ভালো জায়গায় বিয়ে হোক, ভালো ফসল হোক, আর গাড়ি বাড়ি হোক, আর এই মহাত্মা বলছে এই সংসারে যত ফল আছে সব বেশি ফল, কেমন ফল ভালো, কে কে বলবো ফল ভালো বলবো কি দুটি মাত্র অমৃত ফল, আর
বললাম জীবনের প্রতিদিন সবসময় আমরা লাভ করছি, কিন্তু সব মানে বিস্ফল কেউ দুটি কে বলতে পারবে? চিন্তা ভাবনা এ বিষয়ে চিন্তা ভাবনা করতে হয়, তবেই তো আমাদের গুরুবর্গ বলছে দুটি সংসারে আমরা যত ফল লাভ করি সব দুটি মাত্র সেই জন্য আপনার ফল হচ্ছে সাধু সঙ্গ আর নাম সংকীর্তন। এই দুটি হচ্ছে একমাত্র অমৃত ফল। আর চিন্তা করছে সব হচ্ছে বিষ আমাকে শুক্র জ্বালা ছেলে কিন্তু ছেলেটা বৌমা আসবে, ওই ছেলে আর আমাদের কিনতে পারবে না, বৌমার কারে শ্বশুর তার আমি সুখ হলো না। এত টাকা পয়সা বাড়ি করলাম, সেটাই আমার ভালো সম্পর্ক। রাস্তাঘাটে ভিড় বানাবো, গাড়ি কিনলাম, গাড়ি আমার হাত প্রচুর টাকা হয়েছে, আপনার একটা সাধারণত এই হচ্ছে অমৃত। এই তাই গুরু কৃষ্ণ প্রসাদে পায় বহু কোটি জনের ভাগ্যে তাই যারা যারা শিক্ষা গ্রহণ করেছেন তাদেরকে হাত করে অনুরোধ করতে হচ্ছে আচার্য সম্ভব রে বাবারা, তোমরা হরিনাম করো, মালা একটু জপ করো। অধিকাংশ লোকের হাতে মালাই সেটা কিন্তু অমৃত এই অমৃতের বেলায় সুদের বেলা আর মদের বেলা করছিলাম একই গ্রামে দুই জায়গায় অনুষ্ঠান হচ্ছে, একখানে নাম হচ্ছে দুই সেট দুজনেই সমগ্র গ্রামের লোককে নিমন্ত্রণ করে, কিন্তু দেখা যাচ্ছে নাম যেখানে হচ্ছে সে বাড়িতে ওই 10 জন 15 জন তিনভাবে টেনে টেনে 20 জন লোক, আর যেখানে বিয়ে হচ্ছে সেখানে লোকের ভিড়ের খেলায় আর মানে দাঁড়ানো যাচ্ছে না। ও সেট সমগ্র গ্রামের লোককে নিমন্ত্রণ করে। কেন কেন আমাকে আর বলতে হবে, আপনার সবাই ভালোই বলতে পারে। তাহলে দেখুন বিষের দিকে মানুষের এত ঝোঁক আর অমৃতের দিকে ঝোঁক নেই, তাহলে আমাদের দুর্বলতা কোথায়? তাই আমাদেরকে জানতে হবে। মহাপ্রভু বলেছেন জীব জানো, জীব জানো। গোরাচাঁদ বলে কত নিদ্রা যাও মায়া সাথী বলে, আর কতকাল এবার ওঠো জানো। সংসার বৃক্ষের অজস্র ফলের মধ্যে দুটি অমৃত ফল আমরা হাতে পাই,
সেই অমৃত ফলের দিকে আমাদের লোভ লালসা নাই, তাহলে কি করে আমাদের কল্যাণ হবে, কি করে আমাদের মঙ্গল হবে? ভগবান অর্জুনকে বোঝাচ্ছে, হে অর্জুন, তুমি তোমার বন্ধু, তুমি তোমার শত্রু। তুমি যতটা উপকার তোমাদের জন্য করতে পারো, এত উপকার আর কেউ তোমার জন্য করতে পারে না। আর তুমি তোমাকে যতটা ক্ষতি করতে পারো, এত ক্ষতি আর কেউ করতে পারে না। তাহলে তুমি তোমার বন্ধু, তুমি তোমার শত্রু। এখন একবার অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছে, আচ্ছা প্রভু, আপনার এই কথা অমৃতকে অমৃতের থেকেও আরো অধিক, কিন্তু একটা আমার সন্দেহ হয়, জগতে জ্ঞানী গুণী শিক্ষিত, অতি শিক্ষিত, অতি বুদ্ধিমান, অতি জ্ঞানী, এই ধরনের লোকের কোনো অভাব নাই, কিন্তু তোমাকে চায় না, তোমাকে ভালোবাসা না কেন, তোমার ভজনা করে না কেন? কৃষ্ণ তখন এসে বলছেন, শোনো, তুমি না প্রিয়াকে বলবে যথা দর্শ বলে যথা না গন্ধ কথাতে না জমা, তোমার দ্বারা যেমন আগুন আপনার থাকে, কোন জায়গাতে ধোঁয়া, তার মানে ভিতরে আপনার আগুন থাকলে ধোঁয়া হয়, তোমার দ্বারা যেমন আগুন আপনার থাকে, যথা দর্শ বলে দর্পণ মানে আয়নার উপরে যদি ধুলো জমে থাকে, সেই আয়নায় দেখা যায় না। ছেলে না মেয়ে, একটা না দুটো, মাতৃগর্ভে শিশু থাকলে বাইরে থেকে দেখা যায় না, আয়নার উপরে ধুলো থাকলে সে আয়নায় দেখা যায় না। থাকে আগুন চেনা যায় না, আগুন বোঝা যায় না, তত অজ্ঞান নামক বস্তু দ্বারা জ্ঞান, অজ্ঞান, অজ্ঞান মানে ভগবানকে বাদ দিয়ে যে জ্ঞান, সেগুলো সব অজ্ঞান। জগতের এইসব বড় বড় শিক্ষিত মানুষ এদের জ্ঞানকে ভাগ করে কি বলছে, ময়ূর পাখায় যেমন ময়ূর চক্রকে নই তোলে, ময়ূরের পাখার উপরে বড় বড় চক্র, তাই না? সেই থেকে ময়ূর দেখতে পায়, যেন বড় বড় চক্র, ময়ূরের অনেকগুলো পাখা, শত শত চোখ, বড় বড় চোখ, সেই চোখে দেখতে পায়, পায় পায় কথা বলছে, কেন দেখতে পায় না অত বড় চোখ? সেইখানে কিন্তু ময়ূর কখনো দেখতে পায় না। তবে দেখতে পাই চোখে ময়ূরের ঠোঁটের চোখ আছে ছোট্ট ছোট্ট মুরগির মতো, সেই থেকে দেখতে পায়, কিন্তু অত বড় বড় চোখ থাকা সত্ত্বেও কেন দেখতে পায় না? ভাগবত বলছে এই জগতের যত বড় বড় শিক্ষিত লোক, জ্ঞানী বিজ্ঞানী, অতি শিক্ষিত, রকেট আবিষ্কার করছে, মোবাইল আবিষ্কার করছে, অন্যান্য গ্রহ হয়ে যাচ্ছে, এই সব লোকগুলি ওই রকম জড় জ্ঞান, জড় বিদ্যা তার দ্বারা ভাবিত হয়ে আছে। ওই ময়ূরের চোখের মতো বড় বড় চোখে, ওই চোখে কোনদিন আসল বস্তু দেখতে পায় না। বিষ ফল সব তারা দেখতে পাবে, এই অমৃত ফল যে দুই বলা হলো, এই অমৃত ফল তারা কখনো দেখতে পায়। তাহলে দেখো ভগবান সব দিয়ে রেখেছে। আবার বলছে নবম মুসলিম পুরা মায়া অপৃত জ্ঞান আশীর্বাদ আমাকে যারা ভজন করে না, প্রপত্তি করে না, ভালোবাসে না, ভক্তি করে না, আরতি করে না, আমার নাম জপ করে না, তারা হচ্ছে দুষ্কর্ম করতে খুব আনন্দ পায়, কিন্তু আমার নাম জপ করতে, আমার সেবা করতে, আমার ভক্তদের সঙ্গ করতে তারা আনন্দ পায়, সুখ পায়। তাই
তাই এগুলো গীতার কথা আপনারা পড়ে দেখতে পাচ্ছেন। নোমান মুসলিমদের মুড়া, এরা হলো মূর্খ, মুড়ো মানে মূর্খ। প্রপন্তন্তে নরধমা, এরা আবার নারায়ণ অধম। নোমান মুসলিমদের মুড়া, প্রপন্তন্তে নরধমা। মায়া অপরিত জ্ঞান, আমার মায়ার দ্বারা তাদের মধ্যে যে ভালো জ্ঞানগুলো আছে সেই ভালো জ্ঞানগুলো সব আমি অপহরণ করে দিই। যেমন প্রত্যেক বাবাদের বলি, ছেলে যখন অতিরিক্ত দুষ্ট হয়ে যায়, যুবক ছেলে জুয়া করে, মদ খায়, টাকা পয়সা যেখানে সেখানে নষ্ট করে ফেলে, তার নামে যে সম্পত্তি থাকে, টাকা থাকে, সেগুলোকে বাবা সরিয়ে নেওয়ার চেষ্টা করে, এসব নষ্ট করে ফেলে। এত মাথা, এত মাথা, এত অসৎ, এত মদ খাওয়া, এত জুয়া খেলার নেশা, যে ছেলে কাছে টাকা পয়সা দিয়ে রাখে না, এসব তখন বাবা ফলে 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 তার সেই টাকা পয়সাগুলোকে আবার কেড়ে নেওয়ার চেষ্টা করে। তাই ভগবান বলছেন নোমান মুসলিমদের মুড়া, প্রপন্তন্তে নরধমা, তারা যে নরের অধম। তখন আমি কি করি? মায়া অপরিত জ্ঞান, তখন আমার মায়ার দ্বারা তাদের মধ্যে যে ভালো জ্ঞান আছে, প্রত্যেকের মধ্যে ভালো জ্ঞান আছে, খারাপ জ্ঞান ভালো জ্ঞান সবই আছে। আমি তখন আমার মায়ার দ্বারা তাদের মধ্যে যে ভালো জ্ঞানগুলো আছে সেগুলো সব সরিয়ে দিই। ভালো জ্ঞান সরিয়ে দিলে কি থাকবে? খারাপ জ্ঞান থাকবে, খারাপ বস্তু থাকবে, ভালো জিনিস করলে খারাপ কাজ থাকবে। মায়া অপরিত জ্ঞান না, নোমান মুসলিমদের মুড়া, প্রপন্তন্তে নরধমা, মায়া অপরিত জ্ঞান আসুরান ধর্মাশ্রিতা। তখন তারা অসুর স্বভাবে পরিণত হয়। তাহলে আসুরিক স্বভাবের ব্যক্তিগণ তারা আমার ভজনা করে না, আমার নাম জপ করতে চায় না, আমার কথা শুনতে পছন্দ করে না, আমার মহিমা তাদের কাছে বিষবৎ মনে হয়। একমাত্র মনমানা ভব, মদভক্ত ভব, মজ্জাজি মানব। তুমি আমার সঙ্গে একমত হয়েছো, আমাকে যারা মন বুদ্ধি অর্পণ করেছেন সেই ধরনের ব্যক্তিরা আপনি আপনি আপোষে বসে আমার মহিমা আলোচনা করে। সবখানে ভগবানের কথা আলোচনা হয় না, ভগবানের কথা ভক্ততে ভক্ততে আলোচনা, তাই না? ভক্তের অভক্তের সঙ্গে ভগবানের কথা আলোচনা কখনো হবে। সেই জন্য আমার যে বুদ্ধি অর্পণ করেছে যে সকল ভক্তগণ, তারা নিজেরা নিজেরা বসে ঘন্টার পর ঘন্টা আমার কথা আলোচনা করবে, তাতেই তাদের যেন আহার নিদ্রা সব পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আমার কথা আলোচনা করছে, যেমন কোন মা বাবা তার অত্যন্ত গুণবান ছেলে বা মেয়ে পুরস্কার জিতে এসেছে, অলিম্পিক জিতে এসেছে, তারপরে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছে, এরকম বড় বড় কিছু যখন হয়, মা বাবা বাচ্চারা ওই নিজেরা নিজেরা বসে ঘন্টার পর ঘন্টা সেই ছেলে বা মেয়ের কথা আলোচনা করতে 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 দিনের পর দিন, তাই না? আমার ছেলে এত বড় পুরস্কার পাচ্ছে, আমার ছেলে বিশ্বকাপ জিতে এসেছে, আমার ছেলে অলিম্পিক এসেছে, নিজেরা নিজেরা আলোচনা করে এত তেমনি ভক্তগণ যারা ভগবানকে অতীব ভালোবাসে, ভক্ত করে, শ্রদ্ধা করে, নিজেদের মধ্যে ওই রকম কথোপকথন করে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা তারা অত্যন্ত তৃপ্তি বোধ করে, অত্যন্ত আনন্দ বোধ করে। তাই আমাদের সকলের প্রয়োজন নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম রূপে হয় সর্বজগতে নিতাই। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন হইলে না পায় পার। তাই সকলকে হাত জোড় করে বলি, হরিনামটা করবে। প্রায় দেখছি হরিনাম করার কারণে মাথা ঘুরিয়ে নেয়, তার মানে নাম করছে কার ভাগে নিজে। আরে স্কুলে ভর্তি হলে প্রবেশ করা যায় না, ছেলে স্কুলে ভর্তি হচ্ছে
আর পড়তে হবে, স্কুলে যাওয়া আসা করতে হবে, টিউশনে যেতে হবে, একটু কষ্ট করতে হবে, তবেই তো পাস হবে। কিন্তু ভক্তরা সেটা গুরুত্ব দেয় না, এটা তাদের মস্ত বড় ভুল। তাই আপনাদের কাছে অনুরোধ, আগামীকাল আমি চাটিগুড়ায় যাব, তারপরে দুদিন পরে আবার চলে আসবো। উল্টো রাতের দিনে এখানে আবার থাকবো, উল্টো রাতের পরের দিনে আবার বসবো, তারপর আমি এখান থেকে চলে যাবো মানা ক্যাম্প, রায়পুর, তারপর তো আপনাদের কাছে জোড় হস্ত অনুরোধ রইল, হরিনাম জপ করবে, একাদশী ব্রত করবে, ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ, এই যে রান্না হচ্ছে ঠাকুরকে ভোগ করছে, আপনার যে পথ যে ধর্মাবলম্বী মানুষ না কেন, এই কলিযুগের জন্য হরিনাম, আপনারা হরিনাম করবেন আর একাদশী ব্রত করবেন, আর আপনারা ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পাবেন। ভাগবত বলছে জানেন, পথভ্রষ্ট ব্যক্তি যেমন ঘুরে ঘুরে মরে যায়, কোথাও যাত্রার পথ নেই বলেছে, আবার ওদিকে যাচ্ছেন, আবার ওদিকে যাচ্ছেন, ওদিকে যাচ্ছেন, আর আমরা রাস্তা গন্তব্যস্থলে যেতে যেতে খুঁজতে খুঁজতে 2-3 ঘন্টা লেগে যাচ্ছে, একবার একবারে চলে গেল, আবার আবার চলে গেল, ওইদিকে চলে গেল। তাই বলে পথভ্রষ্ট ব্যক্তি যেমন পথ হারিয়ে নানা দিকে ঘুরে বেড়ায়, তেমনি পথভ্রষ্ট ব্যক্তি ভগবান এদিকে সেদিকে ওদিকে ঘুরে 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 এই দুর্লভ জীবনটাকে নষ্ট করে। তাই সকলের পিতা কৃষ্ণ জেনা ভজে পিতৃদ্রোহী পাতকী জন জন জন। ভগবান শাস্ত্রের কথা বলেছে, আপনারা সবাই এই শুভ রথযাত্রা, ভগবান কত কৃপাময়। গতকাল একটা কাহিনী বলেছিল, শালবেগের কথা, মুসলমান হয়েও আত্মভক্তি করেছে, জগন্নাথ তার দাঁড়িয়ে থাকলেন না, তাকে দর্শন না দিয়ে। ঠিক এরকম আরেকটি ঘটনা ঘটেছিল, ওই জগন্নাথ মন্দির থেকে একটু সামনে উত্তর দিকে এসে নারায়ণ ছাতা বলে একটি জায়গা, নারায়ণ ছাতা, সেইখানে আমাদের গুরুবর্গ ভক্তিবিনোদ ঠাকুর সেখানে থাকতেন। তিনি জগন্নাথ মন্দিরের ম্যানেজার ছিলেন, আর তার ঘরেতে বিমলা প্রসাদ, তার মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আমাদের গুরু পরম্পরায় তিনি আছেন, আমাদের গুরুদেবের গুরুদেব। তিনি সেখানে আবির্ভূত হয়েছিলেন, একেবারে মায়ের গর্ভে আবির্ভূত হলে পৈতৃক সম্ভব, একেবারে পৈতৃকতে নিয়ে আবির্ভূত। 5-6 মাস পরে রথযাত্রা ছিল, রথ ওনার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে, আর যায় না, এত টানাটানি করে রথ কিছুতেই যায় না। পান্ডারা কান্নাকাটি আরম্ভ করেছে, শেষকালে সাধারণ লোকদের সরিয়ে দিয়ে শক্তিশালী ব্যাপার লোকদের এনে সেই রথ রান্নার বন্ধ, কিন্তু রথ নড়ে না। একদিন দুদিন করতে করতে তারপরে ঘোড়া আনা হলো, তবু হয় না, হাতি আনা হলো, তবু বড় বড় শক্তিশালী হাতি, রথ একই জায়গা দেখা যায়। সবাই হয়ে গেল, জগন্নাথের কাছে প্রার্থনা করছে, হে প্রভু, তোমার কি দরকার, কি আমাদের অপরাধ হয়েছে, কি সেবা দরকার, আমরা কি অপরাধ করেছি, তুমি এখানে দাঁড়িয়ে আছো প্রভু, তুমি বলো না কি দরকার, আমরা কি করবো, কি করলে তুমি সন্তুষ্ট হবে, তোমার রথ এগিয়ে যাবে। ভক্তিবর ঠাকুর প্রার্থনা করতে করতে শেষকালে সেই ছোট্ট শিশু পুত্রটাকে কোলে করে এনে, বিমলা প্রসাদকে কোলে করে এনে রথের কাছে আনলেন, আর হাত পা নাড়তে নাড়তে রথের গায়ে যে স্পর্শ হয়ে গেল, জগন্নাথের সামনে এসে জগন্নাথের রথ আপনা আপনি চলতে। তারপরে জগন্নাথ বলতে চাচ্ছেন, আমার প্রিয় ভক্ত নয়নমণি মঞ্জরি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আসল স্বরূপ ছিল নয়নমণি মঞ্জরি। সেই নয়নমণি মঞ্জরি আমার অতি প্রিয় ভক্ত আজ এখানে আবির্ভূত হয়েছে, তাকে একটু দর্শন না করে আমি কি করে যাই? মা বাবা যখন মেয়ের বাড়ি বাড়ি যায়, মেয়েটার সন্তান হয়েছে, কানে শুনে কি আর বাড়ি আসে? একটু যাই,
সে আপনার ঘরে হোক আর যেখানে অন্তত বাচ্চাটার মুখটা একটু দেখে যায়, হয় কিনা বলো? শব্দ মা বাবা হয় না? মেয়েটা যাক বাচ্চাটা হয়েছে, মাছটা করে অনেক অনেক করে তবে আমি মুখটা দেখে যাই, না দেখে মা বাবা ফিরে আসে যা 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 দেরি হোক তবু মুখটা দেখে তবে তেমনি জগন্নাথ যাচ্ছেন বৃন্দাবনে, রাস্তার মাঝখানে তার পরম প্রিয় ভক্ত আবির্ভূত হয়েছে, তাকে না দেখে কি করে যায়? তাই জগন্নাথ সেখানে ৬-৭ দিন দাঁড়িয়েছিল। তারপরে জগন্নাথের ভক্তনাথ ঠাকুর যখন প্রভুপাদকে নিয়ে জগন্নাথের সামনে নিয়ে গেছেন, গলার থেকে মালাটা আপনাদেরকে খুলে পান্ডারা সেই মালাটা নিয়ে সরস্বতী ঠাকুরের গলায় গলায় দিলেন এবং তিনি ইশারা করে দিলেন, আমি এবার করছি, আমার প্রিয় ভক্তকে আমি দর্শন করলাম আর এই জন্যই আমি দাঁড়িয়েছি। তখন রথ আপনার থেকেই চলছে, টানতে হচ্ছে না। ভগবানের রথ ভগবানের ইচ্ছায় চলে, আবার ভগবানের ইচ্ছায় দাঁড়িয়ে। এসব এরকম মহিমা বহু আছে জগন্নাথের। তাই সেই জগন্নাথ কৃপা করে এই সিলেটি গ্রামে প্রকটিত হয়েছে। আমরা মন প্রাণ দিয়ে তাকে সেবা করব আর কলিযুগের মহামন্ত্র হরিনাম কীর্তন করব। আর সঙ্গে আনুষঙ্গিক যে দরকারগুলি আছে, একাদশী পালন করা, প্রত্যেকের বাড়িতে তুলসী একটু পরিক্রমা করা, জল দেওয়া, ধূপ দীপ দেওয়া। আর মহাপ্রভু নিজ মুখে বলে গেছেন, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সাথে পাঁচে প্রত্যেকের বাড়িতে ৫জন ৬জন ৭জন লোক প্রায় বাড়িতে, আর নাও যদি হয় ৭-৮টা, ২-১ পাশে থেকে এসে গেল পাশের বাড়ি থেকে ৫-৭জন তো হয়েই যায়। আর খোঁজ করতে প্রত্যেকের বাড়িতে নাই, কিন্তু হাত তো আছে দুটি করে, হাতে তালি দিতে কীর্তন করতে পারি। তাই মহাপ্রভু বলছেন, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এই সংকীর্তন যজ্ঞে কলৌ কৃষ্ণের আরাধন, সেই সময় দা পায় কৃষ্ণের। অতএব ভগবানকে পেতে গেলে আমাদের ওই আমরা সবাই হরিনাম। আজকের এখানে আমাদের বিশ্রাম থাকবো, না তো আবার কর্তৃপক্ষ অনেক দেরি হয়ে যাচ্ছে বলছে। সবাই হরিনাম করবে, আপনাদের সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, সকলের দুর্লভ সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয় বলদেব সুভদ্রা জগন্নাথের জিউ কি জয়, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Oh,
জয় হরিশুভাগ পরমহংস পরিব্রাজ আচার্য বর্জন অষ্টতম সতীর্থী শ্রীমাধব ভক্ত সুন্দর গোবিন্দ গোস্বামী মহারাজ কি गिरिधारी गोपाल गोपीनाथ मदन मोहन लक्ष्मण बलभद्र लक्ष्मण नरसिंहदेव बलदेव सुभद्रा जगन्नाथ जी की महामहोत्सव की आनंद बाजार की महाराज की सरस्वती गोस्वामी प्रभुपाद परमेश्वरी गुरु महाराज की स्वामी श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर गौर भक्त
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল বৈষ্ণবদের নমস্কার। ইতি পিছ অপরাধ না হইয়াছেন হই প্রভু যত ভক্তজন বন্দনা করি আমি সবার চরণ। জয় সমস্ত বৈষ্ণব মন্ডলী কি জয়, বৃন্দা দেবী কি জয়, তুলসী দেবী কি জয়, বলদেব সুভদ্র জগন্নাথ জিউ কি জয়, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। হৃদয় গৌর এক্ষুনি তো আরে বারবার এটা অফ হয়ে যাচ্ছে কেন লাইন বন্ধ করতে পারে নাকি এবারে বন্ধ করতে হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা এবার নিয়ে যান সবাই একটু আমরা মহাপ্রসাদের জয় ধ্বনিটা দিই। সবাই বলেন মহাপ্রসাদে প্রসাদে গোবিন্দ নাম গোবিন্দ নাম ব্রাহ্মণী বৈষ্ণবে ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণাবতার রাজন সর্বপূর্ণ পরায়ণ বিশ্বাস নৈব জায়তে বিশ্বাসনৈব জয়তে শরীর অবিদ্যাজাল শরীর অবিদ্যজাল জড়েন্দ্রিয় তাহে কাল হরেন্দ্র তায়ে কাল জীবে ফেলে বিষয় সাগরে খেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বতী ভগবতী লোভময় সুদূরমতি সুদূরমতি তাকে জেতা কঠিন সংসারে কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহ্বা জয় পরিবারে জিহ্বজয় সব প্রসাদ অন্ন দিলা ভাই প্রসাদ অন্ন দিল ভাই সেই অন্ন মৃত পাও সেই অন্ন মৃত প্রাণ রাধা কৃষ্ণ গুণ গাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই দেখো চৈতন্য নিতাই শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ কি জয়। গোবিন্দ কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম হরে হরে জয় মহাপ্রসাদ মহাপুরুষ সৌন্দর্যকারী ভক্ত বৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। কি মারা একটু চেপে যাবে জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী নয়ন ভগবতী ভগবতী ভগবতী। শুধু ভক্তবৃন্দ আগামীকাল এখানে ভজন কীর্তন করার সঙ্গে সঙ্গে আনন্দ বাজারের ব্যবস্থা আছে। আপনারা বহুমাত্রায় যোগদান করে মহাপ্রভুর ভজন কীর্তন করার সঙ্গে সঙ্গে আনন্দ বাজার তুমি প্রসাদ পাবেন। আর মাত্র 2 দিনের পরীক্ষা মধ্যে আমাদের এই ভজন কীর্তন ছেড়ে যাও মহারাজ পাশে থাকলে ভালো লাগবে নিচে থেকে নিচে থেকে যাও হ্যাঁ যাও এবং আগামীকাল এখানে আগামীকালের আনন্দবাজারের আয়োজনকারী মহারাজের পাশে থাকো মহারাজের পাশে আপনারা আসছেন যোগদান করবেন মহাপ্রভুর গুণগান কীর্তন করার সঙ্গে সঙ্গে প্রসাদ পাবেন। জয় জগন্নাথ। আজকে
প্রসাদ প্রস্তুতকারী অর্থসহায়তাকারী আমাদের এক মায়েদের গ্রুপ মায়েরা বহুত অক্লান্ত পরিশ্রম করে আজকের আনন্দবাজার প্রস্তুত করেছেন আপনারা প্রসাদ পাবেন। জয় জয় ঠাকুর গাটা তুলে নেবে, ঠাকুর গাটা তুলে বন্ধ করে দেবে, অনেকক্ষণ হয়েছে। সরে যাও। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আমি ঠাকুরের কাছে আসুন, আমি ঠাকুরের কাছে আসুন। ওই যাও ওই যাও। না